রাতের অন্ধকারে যখন পুরো শহর ঘুমিয়ে পড়ে তখনই জেগে ওঠে এমন কিছু গল্প যা আমাদের মেরুদণ্ডে শীতল স্রোত বইয়ে দেয়। আজকের এই গল্পটি এমনই একটি ভয়ানক অভিজ্ঞতার কথা বলে যা শুনলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। তবে চিন্তা নেই, আমি আছি আপনার সাথে এই রোমাঞ্চকর যাত্রায়। গল্পটা শুরু হয় কলকাতার একটি পুরনো বাড়ি থেকে। বাড়িটার নাম ছিল নীলমণি ভবন। এই বাড়িতে থাকতেন অর্জুন দাস নামের একজন তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অর্জুন একা থাকতে পছন্দ করতেন, তাই এই বিশাল পুরনো বাড়িটা তার কাছে একদম পারফেক্ট মনে হয়েছিল। কিন্তু তিনি জানতেন না যে এই বাড়িতে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা তার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিক ছিল। অর্জুন সকালে অফিসে যেতেন, সন্ধ্যায় ফিরে এসে কম্পিউটারে কাজ করতেন। কিন্তু তৃতীয় রাতে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। রাত ২টার সময় হঠাৎ করে তার ঘরের দরজায় কেউ যেন আস্তে আস্তে টোকা দিতে লাগল। টক টক টক, এমন একটা আওয়াজ যেন কেউ খুব ধীরে ধীরে নখ দিয়ে দরজায় আঁচড় কাটছে। অর্জুন প্রথমে ভাবলেন হয়তো বাতাসের কারণে কোনো ডাল দরজায় লাগছে। কিন্তু যখন তিনি দরজা খুলে দেখলেন সেখানে কেউ নেই, শুধু একটা ঠান্ডা হাওয়া তার মুখে এসে লাগল, যেন কেউ তার কানে ফিস করে কিছু বলার চেষ্টা করছে। এই ঘটনার পর থেকে অর্জুনের মনে একটা অস্বস্তি বাসা বাঁধতে শুরু করল। পরের দিন সকালে তিনি বাড়ির মালিক রমেশ কাকুর সাথে কথা বললেন। রমেশ কাকু একটু ইতস্তত করে বললেন, বাবা, এই বাড়িতে আগে একটা পরিবার থাকত। তাদের একটা ছোট মেয়ে ছিল, নাম ছিল পূর্ণিমা। মেয়েটা খুব ভালো ছিল, কিন্তু একদিন হঠাৎ করে সে নিখোঁজ হয়ে গেল। তারপর থেকে এই বাড়িতে মাঝে মাঝে অদ্ভুত কিছু ঘটে। এই কথা শুনে অর্জুনের গা ছমছম করে উঠল। কিন্তু তিনি ভাবলেন এইগুলো হয়তো শুধু কুসংস্কার। আধুনিক যুগে এসব ভূতের গল্পে বিশ্বাস করা ঠিক নয়। কিন্তু সেই রাতেই তার মনের এই ভাবনা সম্পূর্ণ বদলে গেল। রাত ৩টের সময় অর্জুন হঠাৎ ঘুম থেকে জেগে উঠলেন। তার মনে হল কেউ যেন তার নাম ধরে ডাকছে, অর্জুন, অর্জুন। এমন একটা মিষ্টি কণ্ঠস্বর, যেন কোনো ছোট মেয়ে খেলার ছলে তাকে ডাকছে। তিনি বিছানা থেকে উঠে জানালার কাছে গেলেন। বাইরে দেখলেন একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার পরনে সাদা ফ্রক, চুল খোলা, আর তার চোখ দুটো যেন চাঁদের আলোর মতো উজ্জ্বল। মেয়েটা তার দিকে তাকিয়ে হাসছিল, কিন্তু সেই হাসিতে কিছু একটা ভয়ানক ছিল। অর্জুন চোখ কচলে আবার দেখলেন, কিন্তু মেয়েটা আর নেই। শুধু একটা ঠান্ডা হাওয়া জানালা দিয়ে ঢুকে তার সারা শরীরে কাঁপুনি ধরিয়ে দিল। পরের দিন অর্জুন স্থানীয় লাইব্রেরিতে গিয়ে এই বাড়ির ইতিহাস খোঁজ করতে লাগলেন। সেখানে তিনি জানতে পারলেন যে ১৫ বছর আগে এই বাড়িতে সত্যি পূর্ণিমা নামের একটা মেয়ে থাকত। মেয়েটা মাত্র ৮ বছর বয়সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিশ পায়নি। আর সেই থেকে এই বাড়িতে বিভিন্ন ভাড়াটেরা এসেছে, কিন্তু কেউই বেশি দিন থাকতে পারেনি। এই তথ্য জানার পর অর্জুনের মন আরও অস্থির হয়ে উঠল। কিন্তু তিনি ঠিক করলেন যে এই রহস্যের সমাধান তিনি অবশ্যই করবেন। নাদিম, আপনি কি কখনো ভেবেছেন যে কিছু রহস্য সমাধান না করাই ভালো? কিন্তু অর্জুনের কৌতূহল তাকে এগিয়ে নিয়ে যেতে লাগল, এমন এক পথে যেখান থেকে ফেরা অসম্ভব। সেই রাতে অর্জুন জিগে থাকার সিদ্ধান্ত নিলেন। তিনি ক্যামেরা সেট করলেন, রেকর্ডার চালু করলেন। যদি সত্যি কিছু অস্বাভাবিক ঘটে তাহলে তার প্রমাণ সংগ্রহ করবেন। রাত ১২টার পর থেকে তিনি সতর্ক হয়ে বসে রইলেন। রাত ১:৩০টার সময় হঠাৎ করে ঘরের তাপমাত্রা কমে গেল। অর্জুনের নিঃশ্বাস বাষ্প হয়ে বেরোতে লাগল। তারপর শুরু হলো সেই আওয়াজ। প্রথমে মৃদু পায়ের শব্দ, যেন কেউ খালি পায়ে হেঁটে বেড়াচ্ছে। তারপর সেই মিষ্টি কণ্ঠস্বর, অর্জুন দাদা, আমার সাথে খেলবে? অর্জুন ক্যামেরার দিকে তাকালেন। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল একটা ছোট্ট মেয়ের ছায়া। মেয়েটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। তার চোখ দুটো এখন আর চাঁদের আলোর মতো নয়, বরং জ্বলন্ত কয়লার মতো লাল। তুমি কে অর্জুন? কাঁপা গলায় অর্জুন জিজ্ঞেস করলেন। আমি পূর্ণিমা,
আমি এখানে একা একা থাকি, কেউ আমার সাথে খেলে না। তুমি আমার সাথে খেলবে? পূর্ণিমার আওয়াজ এখন আর মিষ্টি নেই, বরং ভয়ানক এবং কর্কশ। অর্জুন বুঝতে পারলেন যে এটা কোনো সাধারণ ঘটনা নয়। তিনি দৌড়ে ঘর থেকে বেরিয়ে যাবার চেষ্টা করলেন, কিন্তু দরজা খুলছে না। জানালা দিয়ে বেরোনোর চেষ্টা করলেন, কিন্তু সেটাও যেন কেউ বন্ধ করে রেখেছে। কোথায় যাচ্ছ অর্জুন দাদা? আমি তো এতদিন একা ছিলাম, এখন তুমি এসেছ, তাহলে আমাকে ছেড়ে যাবে কেন? পূর্ণিমার আওয়াজ এখন ঘরের চারদিক থেকে আসছে। হঠাৎ করে অর্জুনের মনে পড়ল রমেশ কাকুর কথা। তিনি বলেছিলেন যে পূর্ণিমা নিখোঁজ হয়ে গিয়েছিল, কিন্তু যদি সে মারা গিয়ে থাকে তাহলে তার আত্মা এখানে কেন আটকে আছে? পূর্ণিমা, তোমার কি হয়েছিল? তুমি কোথায় গিয়েছিলে? অর্জুন সাহস করে জিজ্ঞেস করলেন। মেয়েটার মুখে হঠাৎ করে একটা দুঃখের ছায়া নেমে এলো। আমি এই বাড়ির তলার ঘরে লুকিয়েছিলাম, মা বাবার সাথে রাগ করে, কিন্তু সেখানে একটা পুরনো কুঁয়ো ছিল, আমি পড়ে গিয়েছিলাম, কেউ আমাকে খুঁজে পায়নি। অর্জুনের চোখে জল এসে গেল। এই ছোট্ট মেয়েটা এতদিন একা একা এখানে আটকে আছে। তার মৃত্যুর পর কেউ তার সংস্কার করেনি, তাই তার আত্মা শান্তি পায়নি। পূর্ণিমা, তুমি আমাকে সেই জায়গাটা দেখাবে? আমি তোমাকে সাহায্য করতে চাই, অর্জুন বললেন। মেয়েটার চোখে হঠাৎ করে একটা আশার আলো জ্বলে উঠল। সত্যি, তুমি আমাকে সাহায্য করবে? অর্জুন মাথা নাড়লেন। পূর্ণিমা তাকে নিয়ে গেল বাড়ির পেছনের দিকে। সেখানে একটা ছোট্ট দরজা ছিল, যেটা অর্জুন আগে লক্ষ্য করেননি। দরজা খুলে নিচে নামতেই দেখলেন একটা অন্ধকার ঘর। সেখানে সত্যি একটা পুরনো কুয়ো আছে। কুয়োর পাশে গিয়ে অর্জুন টর্চ জ্বালালেন। নিচে দেখলেন একটা ছোট্ট কঙ্কাল পড়ে আছে, পূর্ণিমার দেহাবশেষ। 15 বছর ধরে সে এখানে একা পড়ে আছে। অর্জুন পুলিশে খবর দিলেন। পূর্ণিমার দেহাবশেষ উদ্ধার করে যথাযথ সংস্কার করা হলো। সেই রাত থেকে বাড়িতে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। পূর্ণিমার আত্মা অবশেষে শান্তি পেয়েছে, কিন্তু অর্জুনের মনে একটা প্রশ্ন রয়ে গেল। পূর্ণিমা কি সত্যিই তাকে সাহায্য করতে চেয়েছিল, নাকি সে তাকেও তার সাথে নিয়ে যেতে চেয়েছিল?